তাহলে আজকে স্টার্ট করছি নতুন নতুন চ্যাপ্টার, নতুন মডিউল, দ্যাট ইজ টাইম ডোমেন অ্যানালিসিস। আচ্ছা, এখানে স্টার্ট করার আগে আগের ক্লাসগুলোতে একটা সেই বলেছিলাম, মনে আছে? টাইপ ওয়ান, টাইপ টু, এরকম সিস্টেমের কথা। হ্যাঁ। এইখানে টাইপ আর অর্ডার দুটো করিয়েছিল। টাইপ অর্ডার হচ্ছে এস এর পাওয়ার দেখে বুঝতে হবে, তারপরে হচ্ছে রুট কটা আছে সেটা থেকে টাইপ আর অর্ডার ছিল। অর্ডার মানে এস এর কতগুলো রুট আছে সেটাই ছিল অর্ডার, আর টাইপ ছিল এস ইকুয়ালস টু জিরোতে কতগুলো রুট আছে, তাই তো? এইবার হ্যাঁ, অরিজিনের পজিশন থেকে হ্যাঁ, সেটা টাইপ। অর্ডার মানে ছিল হচ্ছে টাইপটা কতগুলো চলে রুট যায়। থাকে, মানে এস এর হাইস্ট পাওয়ার কত। এইবার হ্যাঁ, যেটা হ্যাঁ, হবে টাইম ডোমেন অ্যানালিসিসে মেন যে দুটো জিনিস ফার্স্ট করতে হবে, ফার্স্ট অর্ডার সিস্টেমের অ্যানালিসিস আর সেকেন্ড অর্ডার সিস্টেমের অ্যানালিসিস। ফার্স্ট অর্ডারের ফুল অ্যানালিসিস আছে, সেকেন্ড অর্ডারের ফুল অ্যানালিসিস আছে উইথ রেসপেক্ট টু তাদের ট্রান্সফার ফাংশন, তাদের কি এরার আসছে, স্টেডি স্টেট, আরও কিছু প্রপার্টিস, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট দিলে তাদের আউটপুটে কি এফেক্ট করছে সেই জিনিসটা। তো ফার্স্ট জাস্ট একটা স্টেডি স্টেট এরারের ফর্মুলা লেখা আছে, দেখো ইএসএস। এসএস মানে স্টেডি স্টেট, ই ফর এরার, লিমিট টি টেন্স টু ইনফিনিটি। স্টেডি স্টেট মানে কি, মানে ধরো ফ্যান যদি তুমি অন করো, গ্র্যাজুয়ালি স্পিড ইনক্রিজ করে একটা কিছুক্ষণ বাদে কিছু টাইম গিয়ে সেটা একটা ফিক্সড পজিশনে আসবে, মানে ফিক্সড স্পিডে ঘুরবে, দ্যাট ইজ সেই পজিশনটাকে বলা হচ্ছে স্টেডি স্টেট, মানে কোনো ভ্যারিয়েশন হচ্ছে না। স্পিড প্রথমে কি হয়, প্রথমে জিরো থেকে স্টার্ট হয়ে বাড়তে বাড়তে একটা জায়গা অবধি যায়, ফ্যানের স্পিডের কথাই যদি বলি, তারপরে ফ্যান একটা স্টেডি স্টেট স্পিডে রোটেট করছে, তাই হয়তো। হ্যাঁ স্যার। তাহলে এই যে আরটি আর সিটি, আরটিটা কি, টাইম ডোমেনে ইনপুট সিগন্যাল, সিটি হচ্ছে টাইম ডোমেনে আউটপুট সিগন্যাল। তাহলে আমি চাইছি কি ফ্যানটা এত স্পিডে ঘুরুক, দ্যাট ইজ যখন 5-এ চালাচ্ছি এত স্পিডে ঘুরুক। এবার যখন আফটার এ সার্টেন টাইম সেই স্পিডটা অ্যাচিভ করবে, তার মানেটা কি হলো, মানে আমি যেটা চাইছিলাম ডিজায়ার্ড আউটপুট সেটাই পাচ্ছি আফটার এ সার্টেন টাইম। তাহলে তখন সেই দুটো হ্যাঁ। জিনিসের ডিফারেন্স কত হবে? জিরো। যেটা চাইছি সেটাই পাচ্ছি, দুটো ডিফারেন্স কিছু নেই আফটার এ সার্টেন টাইম। হুম, তাহলে সেই আফটার সার্টেন টাইম, তাহলে এই যে ডিফারেন্সটাই হচ্ছে এরর। আফটার এ সার্টেন টাইম তাহলে এররটা কত হচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমার যে কোনো সিস্টেমে, নর্মাল সিস্টেমে, যে কোনো সিস্টেম আমি চাইবো আফটার এ সার্টেন টাইম আমার এররটা যেন জিরো থাকে, এটা মাথায় রাখবে। আমার এরর যেন জিরো থাকে। প্রথম থেকে স্টার্ট করবো সিস্টেমে এরর থাকবে, কিন্তু সেটাকে আস্তে আস্তে স্টেবল হতে হতে স্টেডি স্টেট পজিশনে যেতে যেন জিরো থাকে। বাট প্র্যাকটিক্যালি অনেক ক্ষেত্রেই দেখা যায় জিরো থাকে না, জিরোর কাছাকাছি ভ্যারি করে। সাপোজ 0102, 0103 এরকম থাকে। তো সেটা পরের খবর। আপাতত স্টেডি স্টেট এররের দিস ইজ দ্য ফর্মুলা, লিমিট টি টেন্স টু ইনফাইনাইট আর টি মাইনাস সিটি। এরপরে আসছে কিছু ইনপুটস, মানে আলাদা আলাদা ইনপুটের জন্য আলাদা আলাদা কি হবে। ইনপুট সিগন্যালগুলো তো অলরেডি সিগন্যাল সিস্টেম, তারপর ডিএসপি ক্লাস করেছিস। এই সিগন্যালটাকে কি বলে মনে আছে? এই যেটা কার্সারের কাছে যেখানটা আমি রোটেট করছি, যেটা কার্সার, এই সিগন্যালটাকে কি সিগন্যাল বলে মনে আছে? এক্স অ্যাক্সিস হচ্ছে টাইম ডোমেন, ওয়াই অ্যাক্সিসে বলা হচ্ছে এটাকে ইউটি বলা হয়, ইউনিট স্টেপ। ইউনিট স্টেপ। একদম ভেরি গুড। তাহলে ইউনিট স্টেপ। হ্যাঁ, একদম। তাহলে নেগেটিভ সাইডে কি হচ্ছে, অ্যামপ্লিটিউড জিরো, আর পজিটিভ সাইডে একটা কনস্ট্যান্ট ভ্যালু। ইউনিট স্টেপে কি হয়, এই কনস্ট্যান্টের ভ্যালুটা ওয়ান হয়। ওয়ান ছাড়াও আমি যদি টু দিই তাহলে এটাকে স্টেপ বলা হবে, ইউনিট স্টেপ বলা হবে না, জাস্ট অনলি স্টেপ বলা হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো আরটি। এটা কি বলা আছে, কি সিগন্যাল বলে এটাকে, আরটিটাকে? আরটি, আরটি র্যাম। র্যাম। র্যাম যদি সিগন্যাল। ইউনিট র্যাম হয় আরটি ইকুয়ালস টু টি হবে ফর টি গ্রেটার দেন জিরো, বাট এক্ষেত্রে আমি টি এর সাথে কোনো কনস্ট্যান্ট গুণ থাকতে পারে। সিমিলারলি এই সিগন্যালটা কি সিগন্যাল?
এটাকে বলা হয় প্যারাবোলিক সিগন্যাল। এটা হচ্ছে যে টি ছিল একটা টি স্কোয়ার থাকবে, টি স্কোয়ারের সাথে যে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড থাকতে পারে। তাহলে কি কি আছে? স্টেপ, র্যাম্প অ্যান্ড প্যারাবোলিক সিগন্যাল। ওকে, এগুলো আমি ইনপুটে আলাদা আলাদা ক্ষেত্রে দেবো, ফর ফার্স্ট অর্ডার সিস্টেম অ্যান্ড আবার সেকেন্ড অর্ডার সিস্টেমেও দেবো। যে কি আছে দেখো, মেনলি খুব সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইউনিট স্টেপ আর ইউনিট ইম্পালস সিগন্যাল। ইম্পালস কি মনে আছে? ইম্পালস সিগন্যাল হচ্ছে টি ইকুয়ালস টু জিরোতে জাস্ট একটা পালস থাকবে, আর ইম্পালসটা কোথাও কিছু থাকবে ওই যে না। আসলে ডেল্টা টি। ডেল টি, হ্যাঁ, মানে কি ওটা টি ইকুয়ালস টু জিরোতে জাস্ট হ্যালো। অ্যাম্পলিচিউডটা ওয়ান হতো, হ্যাঁ, আর বাকি আর আদার্স আদারওয়াইজ পজিশনে ওটা জিরো। জিরো হবে। তাহলে মেনলি আমরা কিন্তু দেখবো ওই ইম্পালস আর স্টেপের জন্য, ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার। আর এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এই যে ডেল টি, ইউনিট ইম্পালস। ঠিক আছে, এইবার এইখানে একটা জিনিস লেখা আছে, এটা যদিও লাগবে না। ইম্পালস সিগন্যালকে, এই যে এখানটা কি লিখেছি আমি, ইন্টিগ্রেট। ইম্পালস সিগন্যালকে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আসে স্টেপ সিগন্যাল, স্টেপকে ইন্টিগ্রেশনের পরে আসবে র্যাম্প, তারপরে সেটাকে ইন্টিগ্রেশন করলে আসবে প্যারাবোলিক সিগন্যাল। ঠিক আছে, সিমিলারলি যদি উল্টো দিকে যাই, ফ্রম প্যারাবোলিক, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম, ইট উইল গিভ র্যাম্প সিগন্যাল। এটাকে রেসপেক্ট টু টাইম যদি আবার ডেরিভেশন করি, ইট উইল গিভ স্টেপ সিগন্যাল। এটাকে ডেরিভেট করলে আবার পাবো ইম্পালস সিগন্যাল। এটা ফর এমসিকিউ পারপাস আমি বলছি। কি আছে? ইম্পালসকে ইন্টিগ্রেশন হুম। করলে স্টেপ, তাকে ইন্টিগ্রেশন করলে র্যাম্প, তাকে ইন্টিগ্রেশন করলে প্যারাবোলিক। সিমিলারলি ডেরিভেটিভ করলে ঠিক উল্টো দিকে যাবো। এইবার অ্যাকচুয়াল সিলেবাসে ঢুকছি, প্রথমে এই কটা জিনিস বলে, দ্যাট ইজ ইয়োর ফার্স্ট অর্ডার সিস্টেম। যদি ফার্স্ট অর্ডার সিস্টেমের আউটপুট রেসপন্স বা ট্রান্সফার ফাংশন যাই বার করতে বলুক, দিস ইজ দ্য ব্লক ডায়াগ্রাম অফ ফার্স্ট অর্ডার সিস্টেম। RS is the Laplace transform of the input signal. CS is the Laplace transform of output signal. ফরওয়ার্ড পাথের গেন দেওয়া আছে 1/st অ্যান্ড ফিডব্যাক পাথের গেন কত? তাহলে এখানে ফিডব্যাক পাথের ওয়ান। গেন 1, আর কি আছে? নেগেটিভ ফিডব্যাক। তাহলে হ্যাঁ, অলরেডি আমি প্রুফ করেছিলাম আগের চ্যাপ্টারে CS/RS1 কি ছিল? GS by 1 plus GS into HS। তাহলে জিএস আর এইচএস এর ভ্যালু বসালে এটা ঠিকঠাক লিখেছি। জি মানে হচ্ছে ওয়ান বাই হ্যাঁ। এস টি, আর এইচএস এর ভ্যালু হচ্ছে ওয়ান, যেখানে এস হচ্ছে অবভিয়াসলি ল্যাপ্লাসের যে এস ডোমেন তার জন্য এসছে, অ্যান্ড টি হচ্ছে টাইম। আচ্ছা, এইবার এই এটাকে যদি ওপর নিউমারেটর আর ডিনোমিনেটরকে যদি আমি এস টি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে? 1/st+1। তাহলে হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন, শুনতে পেলাম না। এটাকে এস টি দিয়ে মাল্টিপ্লাই করলে 1/st+1 হবে। আচ্ছা, তাহলে CS/RS কি এলো? আলটিমেটলি 1/st+1। এতদূর ঠিক আছে? হ্যাঁ। তাহলে what will be the output? CS will be equals to input, that is RS, into 1/st+1। হুম। এইবার RS টা যদি স্টেপ সিগন্যাল হয় একরকম আউটপুট পাবো, RS যদি ইম্পালস হয় একরকম আউটপুট পাবো, RS যদি র্যাম্প হয় আরেক রকম পাবো। এইবার এখানে করতে হবে কি, ফার্স্ট অর্ডার সিস্টেমের স্টেপ রেসপন্স বার করতে হবে। স্টেপ রেসপন্স কথাটার মানে কি? হোয়াট উইল বি মাই আউটপুট when the signal is input signal is step signal। ঠিক আছে, স্টেপ রেসপন্স মানে হচ্ছে ইনপুটে যদি স্টেপ সিগন্যাল দিই তাহলে আউটপুটে কি পাবো। যদি এক্সামে দেয় ইম্পালস রেসপন্স কি হবে, তাহলে তার মানে হচ্ছে
যদি আমার ইনপুটের ইম্পালস সিগন্যাল দিই তাহলে আউটপুট কি পাবো, যদি র্যাম্প রেসপন্স দেয় তাহলে ইনপুটে যদি র্যাম্প দিই তাহলে আউটপুটে কি পাবো। ক্লিয়ার? মানে আমি ল্যাঙ্গুয়েজগুলো বলছি, ফ্রেজগুলো। স্টেপ রেসপন্স মানে ইনপুটের স্টেপ সিগন্যাল, দেন নাও উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য আউটপুট। তো আমি কি করেছি, এইখানে ফার্স্ট অর্ডার সিস্টেমের স্টেপ রেসপন্স ক্যালকুলেট করতে যাচ্ছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছিলি নিশ্চয়ই, সিগন্যাল সিস্টেমেও করেছিলি, আর হুম কি বলে ওটা, ডিএসপিতেও করেছিলি। তাহলে মনে আছে স্টেপের ল্যাপ্লাস কি হয়, স্টেপ সিগন্যাল, ইম্পালসের কি হয়, স্টেপের কি হয়, র্যাম্পের কি হয়? ভুলে গেছি। আচ্ছা, এই এইটা দেখ, ইম্পালসের ইন্টিগ্রেশন স্টেপ, তার ইন্টিগ্রেশন র্যাম্প, তার ইন্টিগ্রেশন প্যারাবোলিক ফাংশন। ঠিক আছে? হুম ইম্পালসের এইটা থেকেই মনে রাখবি, প্রথম তিনটে মনে রাখলেই হবে, প্যারাবোলিক দরকার নেই। ইম্পালসের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1। ঠিক আছে? হুম স্টেপ নিচে একটা এস চলে আসবে, 1/s। র্যাম্পের ল্যাপ্লাস কি হবে, আরেকটা এস চলে আসবে, 1/s²। 1/s²। ব্যাস, এইটুকু মনে রাখলেই কাজ মিটে যাবে। তাহলে স্টেপের স্টেপ সিগন্যালের ল্যাপ্লাস কি হলো, 1/s। 1/s। তাহলে আর এস এর জায়গায় আমি লিখছি 1/s, কারণ আমি স্টেপ রেসপন্স ক্যালকুলেট করবো, রাইট? তাহলে আলটিমেটলি কি হলো, ওপরটা হলো 1/s ইন্টু st+1। এইটাকে যদি পার্শিয়াল ফ্র্যাকশন করে আমি ভাঙি, তাহলে এই জিনিসটা কি ঠিক লিখেছি? সেকেন্ড পেজটা, এইখান থেকে এইটা, নিচেটা কি হচ্ছে, লসাগু করলে এস ইন্টু st+1, এই মাইনাসটাতে, নিচেটা দেখ ভালো করে। হ্যাঁ ঠিক আছে। তাহলে ওপরটা নিচেটা মিলছে, 1/s ইন্টু st+1 হচ্ছে। হুম আচ্ছা, তারপরে 1/sটাকে যেমন আছে রাখলাম, মাইনাস ক্যাপিটাল টি দিয়ে ভাগ করলাম নিউমারেটর আর ডিনোমিনেটর। কেন করলাম, দেখ এখানে এস এর সাথে কি আছে, এস এর কোএফিসিয়েন্ট ক্যাপিটাল টি আছে। হ্যাঁ আমি এসটাকে শুধু এস রাখবো, যদি হাইস্ট পাওয়ার s² থাকতো শুধু s² রাখবো, কোনো কোএফিসিয়েন্ট ওর সাথে থাকবে না, মানে কোএফিসিয়েন্টটাকে 1 করতে হবে। তাহলে এটাকে 1 করতে গেলে ওপরে নিউমারেটর আর ডিনোমিনেটর বোথ দুটোকেই টি দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ডিভাইড করে কোনটা এলো, দ্যাট ইজ 1/s মাইনাস 1/s প্লাস 1/t এসছে। হুম তাহলে এটা হচ্ছে কি কি এসছে, সিএস ইকুয়ালস টু হলো এইটা, 1/s মাইনাস 1/s প্লাস 1/t। এবার ইনভার্স ল্যাপ্লাস নিলে কি হবে, সিএস, সিটির ল্যাপ্লাস করেছিলাম সিএস, তাহলে সিএস এর ইনভার্স ল্যাপ্লাস কি সিটি হবে, সিটি। 1/s এর সিটি ইনভার্স কি হবে, 1, কারণ স্টেপ ফাংশন, স্টেপের ইউনিট স্টেপের ভ্যালু কত হয়, 1। আফটার কি টি গ্রেটার দেন জিরোতে 1 হয়। হুম আর এইটা কি হবে, ফর্মুলা মনে আছে, 1/s মাইনাস এ হলে কি হয়, e⁻−at হতো না? হ্যাঁ তাহলে এখানে কি হচ্ছে, 1/s মাইনাস অফ -1/T। তাহলে তার ল্যাপ্লাস কি হবে, e⁻−1/T ইন্টু স্মল টি, তার মানে এটা হচ্ছে e⁻−t/T। ওকে? হুম ঠিক আছে। তাহলে আমার ফাইনাল আউটপুট কি পেলাম, সিটি ইকুয়ালস টু 1 মাইনাস e⁻−t/T। এইবার আউটপুট সিগন্যালটা, রেসপন্সটা আমার ড্র করতে হবে কীরকম হবে। ইনপুট সিগন্যালের ভ্যালু কত, মানে ইনপুটে কি দিয়েছি, স্টেপ। এই যে একটা দেখো, এই ফিগারটা, কারসারটা আমার যেখানে আছে এটা হচ্ছে স্টেপ সিগন্যাল, দ্যাট ইজ আমার ইনপুট।
হুইচ ইজ ইকুয়ালস টু কত 1, দিস ইজ 1, ঠিক আছে। 1. হ্যাঁ, ইনপুট তো ফ্যানের স্পিডের মতন ভাব, আমি চাইছি এইটা 1, এবার ফ্যান আস্তে আস্তে ঘুরে মানে স্পিড ইনক্রিজ করতে করতেই 1-এর কাছে পৌঁছবে, কিন্তু কখন পৌঁছবে দিস ইজ দ্য ক্যালকুলেশন। সাপোজ স্মল টি ইকুয়ালস টু যদি ক্যাপিটাল টি হয়, এইখানে বসাবো এই সিটি ইকুয়ালস টু যেটা আছে 1 মাইনাস টি মাইনাস টি বাই ক্যাপিটাল টি, এখানে স্মল টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি যদি রিপ্লেস করি, এটা কি হবে, e⁻1 হয়ে যাবে। হ্যাঁ, ক্যালকুলেটর আছে সামনে, হ্যাঁ স্যার। ক্যালকুলেটরে e⁻1 এর এই ভ্যালুটা ক্যালকুলেট করো, 1 মাইনাস e⁻1 কত আছে দেখ। এসছে কি e⁻1 মানে 1 মাইনাস e⁻1 এর ভ্যালু। এসছে, স্যার এরর দেখাচ্ছে তো। এরকম কেন দেখাচ্ছে, কি করেছিস বল দেখি। ওই তো 1 মাইনাস e⁻1। ই বলতে কোন ইটাকে নিয়েছিস? শিফট টিপে যে লগের সঙ্গে এইটা আছে সেইটা নিয়েছে। শিফটকে লগের সাথে শিফট ফ্ল্যাগ ইএক্সপি বলে লগে। কোনো সুইচ নেই, ইএক্সপি নিচের দিকে। না তো। e⁻1টা কিরকম ভাবে লিখেছিস? কিছু কিছু ক্যালকুলেটরে ই এর পাশে ব্র্যাকেটে -1 দিলে এসে যায়, আবার কিছু কিছুতে e⁻1 লিখতে হয়। যেটা লিখেছিস সেটার উল্টো করে দেয়, আচ্ছা e⁻1 লিখতে পারিস বা ই এর পাশে ব্র্যাকেট দিয়ে -1 করে লিখতে পারিস। স্যার এররই তো আসছে, কি জানি কি ভুল করছি। যাই হোক, আমি এখানে এই দেখ, এইটা ই দেখা যাচ্ছে আমার স্ক্রিনে, দেখ হ্যাঁ, আমি কি করছি 1 মাইনাস, এটা তো ই এর ভ্যালু দেখাচ্ছে, e⁻² স্কোয়ার হয়ে গেছে। স্যার এসেছে 0.632। 0.632, হ্যাঁ সেটাই আসবে। হ্যাঁ এসেছে স্যার। আমি মানে ফোনে সায়েন্টিফিক ক্যালকুলেটর করছিলাম। হুম হুম, যাই স্যার হোক, ফোনে তো আমি করিনি, আমি তো সায়েন্টিফিক ক্যালকুলেটারই করছিলাম। তাও ওই এসে যাবে, একটু ঘাটবেই আসবে। তাহলে 1 মাইনাস এটা, তাহলে আমার ডিজায়ার্ড ভ্যালু ছিল কত 1, এসছে কত 0.632, মানে এটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 63.2%। 63.2। হ্যাঁ তাহলে এইখানে দেখ গ্রাফটা, ক্যাপিটাল টি এতে
আমার যা ডিজায়ার্ড ভ্যালু তার থেকে এতটা কম আছে, কারণ তার 63% আমি রিচ করেছি, 63.2% রিচ করেছি। তাহলে কখন আমি ডিজায়ার্ডের রিচ করবো সেইটা আমাকে ক্যালকুলেট করে যেতে হবে। নাও স্মলটি যদি ক্যাপিটাল 2t হয়, তাহলে সিমিলারলি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2 আসবে। স্যার আরেকবার বলুন, বুঝলাম না। স্মলটি যদি ক্যাপিটাল 2t হয়, এখানে 2t বসালে কি হবে, ক্যাপিটালটি ক্যান্সেল, সো ই টু দি পাওয়ার মাইনাস 2 আসবে। 1 হ্যাঁ স্যার, মাইনাস হ্যাঁ। ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস 2, টু। এটা ভ্যালু দেবে দেখবি 86.4%, মানে আরো কাছাকাছি রিচ করলাম। সেইভাবে ছবিতেও প্লট করতে হবে। 2টিতে 86.4%। সবসময় মনে রাখবি কন্ট্রোল সিস্টেমের যে কোনো সিস্টেম রেসপন্সে, ফার্স্ট অর্ডার হোক বা সেকেন্ড অর্ডার হোক, ফাইনাল ভ্যালুর পুরো কাছাকাছি রিচ করতে পারে, মানে ফুললি রিচ করতে পারে না, কাছাকাছি, যেটার অ্যাকসেপ্টেবল রেঞ্জ হচ্ছে 95% বা 98% রিচ করলেই সেটাকে সাকসেসফুল সিস্টেম হিসেবে কনসিডার করা হয়। সো এইবার যদি আমি দেখি স্মলটি যখন ক্যাপিটাল 4t, মানে আরও টাইম বাড়াচ্ছি আস্তে আস্তে, তখন কি হচ্ছে, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 4 আসবে, which is almost equals to 0.98 বা 98%। তাহলে ক্যাপিটাল 4টিতে এসে গেল সিস্টেমটা 98%। তার মানে এতক্ষণে গিয়ে সিস্টেমটা আমার স্টেডি স্টেট পজিশনে পৌঁছালো। এতক্ষণ ছিল স্টেডি স্টেটে ছিল না, আস্তে আস্তে বাড়ছিল, বাড়তে বাড়তে স্টেডি স্টেট বা স্টেবল হলো সিস্টেমটা। সো এই যে 4t, এই ক্যাপিটাল 4tটাকে বলা হয় সেটলিং টাইম, দ্যাট ইজ টিএস ইকুয়ালস টু 4 ইন্টু ক্যাপিটাল টি। এটাকে সেটলিং টাইম বলা হয়, কারণ এতক্ষণে সিস্টেমটা স্টেবল হলো বা সেটেল হলো বলা যায়। তাহলে সেটলিং টাইমের ক্যালকুলেশন বোঝা গেল। তাহলে এরর কত আসছে এখানে, এরর হচ্ছে 2%, যেটা রিচ করতে পারলাম না সেইটাই হচ্ছে আমার এরর, 2%। আচ্ছা, আরেকটা জিনিস কি বার করতে হবে, সেটলিং টাইম হলো ক্যাপিটাল 4t, তারপরে সিস্টেমটা লিনিয়ার হয়ে গেল, দিস ইজ মাই স্টেডি স্টেট রেসপন্স। কিন্তু তার আগে এই যে একটা কার্ভেচার মতন আকার নিচ্ছে, এই জিনিসটাকে বলা হয় ট্রানজিয়েন্ট রেসপন্স। যতক্ষণ কার্ভেচার আছে সিস্টেমটাকে বলা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। আফটার দ্যাট যখন 98% রিচ করে গেল অফ ডিজায়ার্ড ভ্যালু, ইট বিকামস স্টেডি স্টেট রেসপন্স। সেটলিং টাইম ইজ 4t। এইবার আমাকে বার করতে হবে এই যে ট্রানজিয়েন্ট রেসপন্সটা এসছে যতক্ষণ, তার স্লোপটা কত। স্লোপ বার করতে যে এইচএসে করেছিলি মনে আছে নিশ্চয়ই, যে কোনো জিনিসের স্লোপ বার করতে গেলে কি করতে হতো, তার ডেরিভেটিভ করে দিতে হতো। কোনো একটা সিগন্যাল ওয়াই এর যদি ডেরিভেটিভ, সরি, ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ এক্স আকারে দেওয়া আছে, তার স্লোপ বার করতে বললে করতিস ডিওয়াই ডিএক্স। তাহলে সিমিলারলি আমার আউটপুট সিগন্যাল সিটি, তার স্লোপ বার করতে গেলে টাইম উইথ রেসপেক্ট টু টাইম আমি কী করবো, ডেরিভেটিভ করে দেবো। তাহলে ডেরিভেটিভ করে দিলে ডেরিভেটিভটা ঠিক আছে, ডেরিভেটিভটা বুঝেছিস কি বল, ডিসিটি ডিটি ইকুয়ালস টু কী হবে, এই সিগন্যালটা আসছে, এরকম বুঝেছিস কি আগে বল। হ্যাঁ স্যার। তারপরে কি করেছি, ডিসিটি ডিটি অ্যাট টি ইকুয়ালস টু জিরো। টি ইকুয়ালস টু জিরো কেন নিয়েছি, ট্রানজিয়েন্ট রেসপন্সটা টি ইকুয়ালস টু জিরো থেকে স্টার্ট হয়ে আপ টু 4t আগে অবধি, এই জায়গাটা ট্রানজিয়েন্ট রেসপন্স। সো আমার ট্রানজিয়েন্ট রেসপন্সের স্টার্টিং টাইম টি ইকুয়ালস টু কত, জিরো। তাহলে স্মল টির জায়গায় যদি জিরো বসিয়ে দিই কি হবে, ই টু দি পাওয়ার জিরো বাই ক্যাপিটাল টি। তাহলে ই টু দি পাওয়ার জিরো, এনিথিং টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়ালস টু 1। তাহলে স্লোপ অফ দ্য 1। ট্রানজিয়েন্ট পার্ট কি হবে, 1 বাই ক্যাপিটাল টি। এটা হচ্ছে 1/2। এইটুকু পার্টের ট্রানজিয়েন্ট রেসপন্সের স্লোপ। তাহলে এখন অবধি কি দেখা গেল এই টাইম ডোমেন অ্যানালিসিসে, ফার্স্ট অর্ডার সিস্টেমের ব্লক ডায়াগ্রাম, আগের চ্যাপ্টারের ফর্মুলা থেকে তার রেসপন্স বার করলাম, আউটপুট রেসপন্স। এইবার যদি ইনপুটটা স্টেপ হয় তাহলে তার
টাইম ডোমেন অ্যানালিসিসটা আমরা ডিটারমাইন করলাম। টাইম ডোমেন অ্যানালিসিস মানে কখন গিয়ে জিনিসটা স্টেবল হচ্ছে, তার ট্রানজিয়েন্ট রেসপন্স কতক্ষণ, তার স্টেডি স্টেট রেসপন্স কখন থেকে স্টার্ট হচ্ছে, আর তার ট্রানজিয়েন্ট রেসপন্সের স্লো। সিমিলারলি যদি আমি স্টেপ রেসপন্স করলাম, এবার যদি ইম্পালস রেসপন্স করি কি হবে, আর এস ইকুয়ালস টু 1 ধরে করতে হবে। অ্যান্ড সিমিলারলি র্যাম্প রেসপন্স বার করতে গেলে বলে দিয়েছে আজ অলরেডি 1/a² ধরে করতে হবে আর এস। তাহলে আমার আগের ইকুয়েশনটা কি ছিল, আমি এবার দেখাবো ইম্পালসে কি হয়। এইটা ছিল সিএস ইকুয়ালস টু আর এস ইন্টু 1/st+1। এত দূর সেম থাকবে, শুধু আর এসটাকে আমি এবার চেঞ্জ করব। তাহলে আর এসটা যদি ইম্পালস হয়, আর এস এর ভ্যালু কত হবে, 1। আর এসটা ইম্পালস হলে 1 হবে তো। হ্যাঁ। এইবার ইম্পালস হলে তাহলে ভ্যালুটা পুট করি, দেখি কি হয়। আর এস 1 যদি হয়ে যায় তাহলে সিএস একদম সিম্পল একটা জিনিস, 1/st+1। তাহলে 1/st+1 অলরেডি দেখ এই পার্টটা, এই যে 1/st+1 আবার ইনভার্স ল্যাপ্লাস নিয়ে নেব। এই যে 1/st+1 একটু আগে কি বললাম, এস কে কোএফিসিয়েন্টটাকে 1 করতে হবে, এস এর যেটা হাইস্ট পাওয়ার তার কোএফিসিয়েন্টকে 1 করতে হবে। তাহলে কি করব, কি দিয়ে ডিভাইড করব, ওপর নিচে নিউমারেটর আর ডিনোমিনেটরকে কি দিয়ে ডিভাইড করলে ওটা হবে টি 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 দিয়ে। তাহলে ওপরে কি আসবে 1/t, আর নিচে আসবে s+1/t, রাইট? তাহলে 1/t এর জন্য কি আসছে, এই যে 1/t টা একটা কনস্ট্যান্ট আকারে থেকে যাবে আফটার টেকিং দ্য ইনভার্স ল্যাপ্লাস। আর নিচেটা কি আসছে, s+1/T। দেখ একটু আগে এসেছিল s+1/T। এই পার্টের জন্য কি হচ্ছে, e⁻−t/T এসেছিল, হ্যাঁ। তাহলে এটাও সেম আসবে এই জায়গাটা। তাহলে 1/T e⁻−t/T, রাইট? হ্যাঁ। তাহলে আউটপুটে কি পাবো, যখন t ইকুয়ালস টু 0 কি পাবো, স্মল t এর ভ্যালু যদি 0 হয়, 1/T ইন্টু e⁻0, তার মানে কি হবে 1/T। 1/T। তাহলে দেখ t ইকুয়ালস টু 0 তে অ্যামপ্লিটিউড নিয়েছি 1/T। স্টার্ট করলাম। ইম্পালস মানে কি, এটা ইম্পালস রেসপন্স করছি, মাথায় রাখবে আরেকটা স্টেপ ছিল। ইম্পালস কি হয়, সিগন্যাল জাস্ট t ইকুয়ালস টু 0 তে 1, তার মানে t ইকুয়ালস টু 0 তে আমি শুধু ইনপুট দেবো, আর কোথাও তো ইনপুট দেবো না। ইকুয়ালস টু 0 তে 1 মানে জাস্ট একটা পালস ঝট করে দিয়ে ছেড়ে দেবো, আর তো কিছু করবো না। মানে হচ্ছে এটা অনেকটা না। মানুষের কারেন্ট খাওয়ার মতো, হঠাৎ করে কারেন্ট দিলে কি হবে, কিছুক্ষণ যা অস্বস্তি করে, তারপর আবার আস্তে আস্তে সেটা থেমে যায়। তাহলে এর রেসপন্সটা কি হবে, টি ইকুয়ালস টু 0 তে 1 দিয়েছি, ওইখানে কিছু একটা আউটপুট পাবো, তারপর আস্তে আস্তে জিনিসটা 0-র দিকে যাবে। দেখ রেসপন্সটা দেখ, 1/t থেকে স্টার্ট হয়ে আস্তে আস্তে 0-র দিকে যাচ্ছে। ঠিক যাচ্ছে আছে। তো? আচ্ছা, এবার আমাকে তাহলে কখন সেটলিং টাইম আবার বার করতে হবে, সেটলিং টাইম কখন হচ্ছে, কি করে বার করবো, আবার ওই একই কেস, টি ইকুয়ালস টু 0 তো বার করলাম, এবার টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি হলে কত হবে, টি ইকুয়ালস টু 2 ইন্টু ক্যাপিটাল টি হলে কত হবে, টি ইকুয়ালস টু 3 ইন্টু ক্যাপিটাল টি হলে কত হবে, অ্যান্ড ফাইনালি টি ইকুয়ালস টু 4 ক্যাপিটাল টি হলে কত হবে। মানে যেখানে 0-র কাছাকাছি আসবে আমি তত দূর করবো, তার আগে অব্দি পড়ে যেতে হবে, তারপর আর করবো না, ঠিক আছে? তাহলে স্মল টি এর ভ্যালু যদি ক্যাপিটাল 4p হয়, এটা কি হবে, e⁻−4, তাহলে e⁻−4
দেখ কত আসছে 0.018, বা এটাকে বলা যায় 0.02 বলা যায়। অ্যাকচুয়ালি হবে কি, এটা কোনোদিনই জিরোতে হ্যাঁ। রিচ করবে না, বাট জিরোর কাছাকাছি যেতে থাকবে যত টাইম নেবে। বাট যেহেতু এটা আমার 98%-এর কাছাকাছি এসে গেছে, দ্যাট ইজ আমার ডিজায়ার্ড ভ্যালু জিরো, বাট আসছে 0.02, মানে 2% এরার। 98% এসে গেছে, সো আমার সেটলিং টাইম এগেন 4 × T। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তারপরে আসছে কি র্যাম্প ফাংশন। র্যাম্প ফাংশন একই কেস, আর এস এর জায়গায় বুঝবে এ স্কোয়ার। ঠিক আছে, হুম। 1/a²। সেটাকে আমি ভেঙে পাচ্ছি 1/a² মাইনাস ক্যাপিটাল টি বাই এস প্লাস ক্যাপিটাল টি ইন্টু এটা 1/s প্লাস 1/T। তাহলে 1/a², এবার ইনভার্স ল্যাপ্লাস করলে কি হবে? 1/a² মানে হচ্ছে র্যাম্প, সো ইট ইজ টি, আর টি ইকুয়ালস টু টি হয়। টি। আচ্ছা, ক্যাপিটাল টি ইন্টু 1/s আছে, ক্যাপিটাল টি এর সঙ্গে 1/s গুণ, তাহলে ক্যাপিটাল টি ইন্টু 1/s এর ল্যাপ্লাস, সরি 1/s এর ইনভার্স ল্যাপ্লাস মানে ইউনিট স্টেপ। ইউনিট স্টেপের ভ্যালু কত? 1। 1। ক্যাপিটাল টি ইন্টু 1 মানে শুধু ক্যাপিটাল টি আসবে। সিমিলারলি আগের আগের ভ্যালুতে কি ছিল? এস প্লাস 1/T আসছিল টু দি পাওয়ার মাইনাস স্মল টি বাই ক্যাপিটাল টি। সো এটা আমি পেলাম। হুম। কিন্তু এইখানে কি হয়, র্যাম্পে এরার সিগন্যালটা, এররটা স্টেপ অথবা ইম্পালসের থেকে একটু বেশি হয়, তাই জন্য এইখানে এররটাকে আমার কনসিডার করতে হবে। তাহলে আমি যেহেতু র্যাম্প দিয়েছি, আমার ডিজায়ার্ড আউটপুট হচ্ছে এইটা, মানে কতটা এরার আছে ইনপুটের থেকে। ইনপুট হচ্ছে কি দিয়েছিলাম? র্যাম্প, মানে দ্যাট ইজ স্মল টি, ব্যাস, আর কিছু নয়। সেইটার থেকে সেইটার থেকে আমি কি করছি? সিটিটাকে মাইনাস করছি। অলরেডি আমি স্টেডি স্টেট এরর ফর্মুলা বলেছিলাম, আর টি মাইনাস সিটি। তাহলে আর টির ভ্যালু হচ্ছে টি, তার থেকে সিটি মাইনাস করলে স্মল টি ক্যান্সেল হয়ে যাবে গিয়ে আমি এই পেলাম হচ্ছে আমার স্টেডি স্টেট এরার। মানে এরার পেলাম এটা ক্যাপিটাল টি ইন্টু 1 মাইনাস টি টু দেওয়ার মাইনাস টি বাই ক্যাপিটাল টি। স্টেডি স্টেট কি বলেছিলাম? লিমিট টি টেন্ডস টু ইনফাইনাইট, মানে টাইম যত বাড়তে থাকবে টি টেন্ডস টু ইনফাইনাইট। তাহলে এই স্মল টি এর ভ্যালুটা যদি আমি এইখানে বসাই ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ক্যাপিটাল টিতে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ভ্যালু কত? জিরো। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরো হয়, আর ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি ইনফাইনাইট হয়। ঠিক আছে, এটা মনে রাখবো। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি যদি জিরো হয়, তাহলে স্টেডি স্টেটের এররের ভ্যালু কত? ক্যাপিটাল টি পড়ে থাকবে শুধু। হ্যাঁ। দেখ, এই হচ্ছে আমার স্টেডি স্টেট রেসপন্স, দ্যাট ইজ আর টি, যেটা ডিজায়ার্ড আউটপুট, বাট অ্যাকচুয়ালি আসছে এইটা, এই ডান দিক দিয়ে যে সিগন্যালটা গেছে। তাহলে এই যে স্টেডি স্টেট এরারটা ক্যাপিটাল টি, সেটা হচ্ছে এই যে গ্যাপটা থেকে গেছে, গ্যাপটা, মানে এটা যেহেতু প্যারালালে চলতে থাকবে, গ্যাপটা থেকেই যাবে, এররটা থেকেই যাবে, কোনোদিনও কাছাকাছি হবে না। সো দিস ক্যাপিটাল টি ইজ মাই এরার। এটাই হচ্ছে স্টেডি স্টেট রেসপন্স। তাহলে ট্রানজিয়েন্ট রেসপন্স কোথায়? এই জাস্ট এইখানটা দেখ, একটা হালকা কার্ভেচার হয়ে তারপরে স্টেডি স্টেট আকারে উঠে যাবে। তাহলে এই স্মল জায়গাটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। ঠিক আছে, তারপর থেকে এটা হুম। স্টেডি স্টেট আকারে উঠে যাচ্ছে। সো আমার স্টেডি স্টেট এরার হলো ক্যাপিটাল টি, আউটপুট আমি পেয়ে গেছি স্মল টি মাইনাস ক্যাপিটাল টি প্লাস ক্যাপিটাল টি ইন্টু টি আর মাইনাস টি বাই ক্যাপিটাল টি। এতটাই আছে ফার্স্ট অর্ডার সিস্টেম। এরপর সেকেন্ড অর্ডার সিস্টেম আজকে আর পড়াবো না, আপনারা এত মাথায় দিলাম। এবার এতদূর বল আজকে কিছু অসুবিধা আছে কিনা। কি কি পড়েছি? প্রথমে স্টেডি স্টেট এরার ফর্মুলা দেখেছি, স্টেপ রেসপন্স, স্টেপ ফাংশন, র্যাম্প ফাংশন, প্যারাবোলিক ফাংশন কি হয় জেনেছি, কার ইন্টিগ্রেশনে কি আসে না আসে সেটা দেখেছি। ফাইনালি ফার্স্ট অর্ডার সিস্টেমের ব্লক ডায়াগ্রাম, তার আউটপুট রেসপন্স দেখেছি উইথ রেসপেক্ট টু স্টেপ ফাংশন, ইম্পালস ফাংশন অ্যান্ড র্যাম্প ফাংশন। তাদের এরর ক্যালকুলেট করেছি, তাদের সেটলিং টাইম ক্যালকুলেট করেছি।
ব্যাস আর কিছু দরকার নেই। এটাই হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেমের টাইম ডোমেন অ্যানালিসিস। এরপরে সেকেন্ড অর্ডার সিস্টেম হবে, এতদূর কিছু প্রবলেম থাকলে বল। একটু দেখে নিয়ে বল, ডাউট থাকলে, না হলে এখানেই শেষ করবো আজকে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আবার পিডিএফ আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা পুরো টাইম ডোমেন অ্যানালিসিসেরই আছে, এটা অনেক বড় পিডিএফ। তার ছোট্ট পার্টি হলো একটা ফার্স্ট অর্ডার সিস্টেম, এরপর সেকেন্ড অর্ডার সিস্টেম, আরো অনেক কিছু আছে পরে। সেকেন্ড অর্ডারের অনেক বড়। ওকে ঠিক আছে, ইউ লিভ। নেক্সট ক্লাস দেখা যাবে কবে। এখন CA1টা ভালো করে দে কালকে। ঠিক আছে।